অনেকটাই ফুরফুরে মেজাজে মিরপুরের ইনডোরের মাঠে বসে আড্ডা দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজরা। ঠিক অপর পাশের নেটে ব্যাটিংটা ঝালিয়ে নিচ্ছেন সাদমান ইসলাম, লিটন দাস ও সদ্য টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া তানজিদ হাসান তামিম। ব্যাটিংয়ের এক ফাঁকে আবার এসে মোহাম্মদ সালাউদ্দিন ও আশরাফুলের সঙ্গে গল্প করছেন তানজিদ। সে সময় আবার আরেক ব্যাটার গিয়ে সেই নেটে ব্যাট করছেন। কিন্তু মাত্র 3টি নেটেই কেন চলছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে বাংলাদেশ দলের ব্যাটিং অনুশীলন? তানজিদ লিটনদের ঠিক পাশের 3 নেটে চলছে উইকেট পরিচর্যার কাজ। কিন্তু অনুশীলন চলাকালীন কেন চলবে এই পরিচর্যার কাজ? কারণ হলো এই 3টি উইকেটের একটিও ব্যাটিং করার মতো অবস্থায় নেই। যে কারণে দ্রুত সময়ে উইকেট ঠিক করার কাজ চলছে গেল 2 দিন ধরে। নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে এসে যেখানে এই ইনডোরে অনুশীলন করেছে, সেখানে পাকিস্তান বাংলাদেশে পা রেখে প্রথম দিন অনুশীলন করেছে মিরপুরের একাডেমি মাঠে। কিন্তু কেন? কারণ সোমবার সকালেই তো উইকেটের সমস্যাগুলো ধরা পড়েছে। কিন্তু আপনি শুনে অবাক হবেন, এই সমস্যাগুলোর পেছনে রয়েছে কয়েকটি কুকুর। রবিবার রাতে কয়েকটি কুকুর এই ইনডোরে ঢুকে উইকেট নষ্ট করে গিয়েছে, যা পরদিন সকালে চোখে পড়ে কর্তৃপক্ষের। আর সেদিন সকালেই পাকিস্তানের এই ইনডোরে অনুশীলন করার কথা ছিল। পরবর্তীতে সফরকারী দলের অনুশীলন নেওয়া হয় মিরপুরের একাডেমিতে, যেখানে আজও অনুশীলন করেছেন বাবর আজমরা। কিন্তু বিসিবি অবশ্য উইকেট নষ্টের বিষয়টি অস্বীকার করেছে বারবার। না না না, এর কোনো কারণ না। আমরা তো প্রতিনিয়তই উইকেট বানাচ্ছি, কারণ একটা উইকেট রেডি করা তো 2-3 দিন প্র্যাকটিস করার পর চেঞ্জ করতে হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওইটাই, আর কিছুই না। জাস্ট উইকেট ওরা প্র্যাকটিস করতেছে, ব্যাকআপ আর একটা উইকেট বানিয়ে রাখলাম। আচ্ছা আচ্ছা। না, আরেকটা জিনিস শুনলাম যে মানে কুকুর নাকি উইকেট নষ্ট করে ফেলছে মানে ঢুকে। এটা না না, কুকুর উইকেট নষ্ট করে না রে ভাই। আমরা তো বাঙালিরা না। হ্যাঁ, ওই যে কানে চিল নিছে, কানে হাত না দিয়া চিল্লে গেছে দৌড়াই। আচ্ছা, ওইখানে কুকুর ঢুকছিল। কুকুর তো আমাদের স্টেডিয়ামও ঢুকে, দেখেন না? হ্যাঁ হ্যাঁ, মানে কুকুর ঢুকছে, ঢুকে উইকেটের মধ্যে হাইটা গেছে, প্র্যাকটিস করতেছে না বাংলাদেশ টিম। আচ্ছা, ওইটা কিছু না, এটা রেগুলারই আর কি। কুকুর বিড়াল তো আছেই আমাদের। বিসিবিতে কুকুরের আনাগোনা নতুন কিছু নয়। ডজন খানেকের বেশি কুকুর রয়েছে এখানে, যারা প্রায়ই বিসিবির ভেতরের পরিবেশ নষ্ট করে। আর এবার সে অবলা প্রাণীর কারণে নষ্ট হলো প্র্যাকটিস উইকেট। আর এই উইকেট নষ্টের দায়ভার তো অবলা প্রাণীর নয়, দায়িত্বে যারা ছিলেন বা যারা থাকেন তাদেরকেই এই দায়ভার নিতে হবে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।